প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আন্তর্জাতিক এবং জাতীয় যে হিসাব সংস্থাগুলো আছে সেই হিসাব সংস্থাগুলোর বেসিক কি পয়েন্টস যেগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো বিভিন্ন হিসাব সংগঠন, আমরা প্রথমে আইএসবি নিয়ে আমরা ডিসকাস করব। আইএসবি, ওকে। আইএসবি এটার এলাবোরেশন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। তো 2001 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার সদর দপ্তর হচ্ছে ইউকেতে। আচ্ছা, তো এটার ফর্মার যে নেমটা ছিল, এটার ফর্মার যে প্রতিষ্ঠান ছিল, সেই ফর্মার প্রতিষ্ঠানটা হচ্ছে, ফর্মার যে ইনস্টিটিউশন ছিল সেটা হচ্ছে আইএএসসি। আইএএসসি মানে কি? আইএএসসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1973 সালে। সো 1973 সালে আইএএসসি প্রতিষ্ঠা হয়। সেই 1973 সাল সেই কমিটিটা 2001 সালে এসে বোর্ডে রূপান্তর করা হয় নতুন ফরমেশনে। তো অ্যাকাউন্টিংয়ের বর্তমানে যে আইএফআরএস ফলো করা হয়, আইএফআরএস মানে হচ্ছে আইএফআরএস মানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তো এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এটা 2001 সাল থেকে এই পর্যন্ত টোটাল এই পর্যন্ত 19টি আইএফআরএস প্রদান করেছে আইএএসবি, এবং বর্তমানে কিন্তু এই মানগুলাই ফলো করা হয় সারা ওয়ার্ল্ডে। তো এর আগে অর্থাৎ 2001 সালের আগে 1973 থেকে 2001 পর্যন্ত যে মানগুলো ফলো করা হতো সেগুলো ছিল আইএএস। আইএএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কয়টা ছিল? 41টা। বর্তমানে সেই 41টা স্ট্যান্ডার্ডসগুলো আইএফআরএস এর আওতায় চলে আসছে। আইএফআরএস এর ভেতরেই সেগুলো চলে আসছে, এই আইএএসগুলো। তো এ ছিল আইএসবি নিয়ে কথা। তো অ্যাকাউন্টিংয়ের বিশেষ করে আর্থিক হিসাব বিজ্ঞানের যে মান, সেই মানগুলো প্রণয়ন করে কে? আইএএসবি। ওকে, আমরা তারপরের প্রতিষ্ঠানে যাই। তারপরের প্রতিষ্ঠান যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এফএএসবি। এফএএসবি, সো এফএএসবি, এফএএসবি মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড এটি প্রতিষ্ঠিত, এটার সদর দপ্তর হচ্ছে ইউএসএতে। ওকে, এবং সর্বজন গ্রাহ্য হিসাব বিজ্ঞান নীতিমালা, যেটা আগে বেশি ফলো করা হতো, বর্তমানে গ্যাপটা আগে বেশি ফলো করতো, বর্তমানে আইএফআরএসটা ফলো করা হয়তো। আগে যে মানগুলো ছিল গ্যাপ, সে সর্বজন গ্রাহ্য হিসাব বিজ্ঞান নীতিমালা, আগের যেগুলো নীতিমালা বা মান ছিল সেগুলোকে বলা হতো গ্যাপ। ইভেন বাংলাদেশেও আগে গ্যাপটাকে বেশি ফলো করতো, বর্তমানে আইএফআরএসকে ফলো করে গ্যাপ। গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটাকে প্রণয়ন করেছে এফএএসবি। এফএএসবি কোথাকার প্রতিষ্ঠান? ইউএস এর প্রতিষ্ঠান। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এআইসিপিএ। এআইসিপিএ, এআইসিপিএ এটাও একটা আমেরিকান একটা প্রতিষ্ঠান। তো এআইসিপিএ এর এলাবোরেশন হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সিপিএস। আমেরিকান ইনস্টিটিউট অফ সিপিএস। সিপিএস এটার আগের নাম ছিল আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। তো এটার বর্তমান নাম হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সিপিএস। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে।
1988 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে হচ্ছে নিরীক্ষা যে মানগুলো আছে, নিরীক্ষা হিসাব মান আর ইথিক্যাল হিসাব মান বা নীতি হিসাব মান। তাহলে একটা হচ্ছে অডিটিং স্ট্যান্ডার্ডস, আরটা হচ্ছে ইথিক্যাল স্ট্যান্ডার্ডস। এই অডিটিং স্ট্যান্ডার্ডস এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ডস এটা প্রণয়ন করে কে? AICPA। আচ্ছা, এরপর আমরা ICAB নিয়ে ডিসকাস করব। ICAB হচ্ছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। তো বাংলাদেশের যে সবচেয়ে বড় যে হিসাব সংস্থা সেটাকে বলা হয় ICAB। ICAB মানে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কখন? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। এটা কোথাকার প্রতিষ্ঠান? বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। তো এই যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে CA ডিগ্রিটা আছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যে ডিগ্রি, যেটা আন্ডারে SCA এবং FCA, অ্যাসোসিয়েট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, ফেলো অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এই যে ডিগ্রিগুলো, এই ডিগ্রিগুলো বাংলাদেশে কে প্রদান করে? ICAB। তো পূর্বে 2015 সাল পর্যন্ত বাংলাদেশের যে IFRS-গুলো প্রণয়ন করা হতো সেটা ছিল ICAB-র আন্ডারে। তো ICAB কি করতো? ওই IFRS যেগুলো সেগুলোকে BFRS হিসেবে প্রণয়ন করতো, কিন্তু বর্তমানে IFRS যেটা, সেই IFRS-টা ICAB-র আন্ডারে নেই, সেটা এখন FRC, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমিটি, যেটা সে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমিটির আন্ডারে কিন্তু IFRS-গুলো প্রণয়ন করা হয়। বর্তমানে IFRS-টা আর ICAB-র আন্ডারের মধ্যে নাই। তাহলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রিটা বাংলাদেশে কে প্রদান করে? ICAB। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1973 সালে। এরপর হচ্ছে ICMAB। ICMAB মানে হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। ওকে, তাহলে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, এটাও বাংলাদেশের একটা হিসাব সংস্থা। তো ICAB যেটা বলেছি, এটা মূলত আর্থিক হিসাব বিজ্ঞানের মানটায় প্রণয়ন করে এবং প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানিকে কিন্তু ICAB-র আন্ডারে যে যে সংস্থাগুলো আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে ফার্মগুলো আছে, সেই ফার্মের কোনো সদস্যর মাধ্যমে সেগুলো ভেরিফাইড করতে হয়। তো ICAB-র কাজটা কি? ICAB-র কাজটা হচ্ছে উৎপাদন হিসাব বিজ্ঞানের মান, আরটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মান। একটা হচ্ছে উৎপাদন হিসাব বিজ্ঞানের মান, আরটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মান। এই দুটি মান প্রণয়ন করে ICMAB। এবং ICMAB হচ্ছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1977 সালে। তো মোটামুটি এই ইনফরমেশনগুলো আমাদের জানা থাকতে হবে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।